আজিজ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের দর্শন বিষয়ে। দর্শন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বচনের শ্রেণীবিভাগ। বচনের শ্রেণীবিভাগ। বচনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে গুণ অনুসারে ভাগ করতে পারি, পরিমাণ অনুসারে ভাগ করতে পারি। এবার গুণ এবং পরিমাণ, এই বচনের গুণ এবং বচনের পরিমাণ কাকে বলে সেটা আমরা দেখে নেব, যে বচনের গুণ এবং বচনের পরিমাণ কাকে বলে। দেখো, গুণ বলতে বোঝায়, বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্য পদ সম্পর্কে বিধেয় পদের কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাকে বোঝানো হয়। স্বীকার করলে বচনটি সদর্থক ও অস্বীকার করলে বচনটি নঅর্থক হয়। অর্থাৎ গুণ বলতে আমরা সদর্থক বা নঅর্থক, অর্থাৎ হ্যাঁবাচক বা নাবাচক বলতে বোঝায়। যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সংযোজক দ্বারা গুণ নির্ধারণ করা হয়। হয় থাকলে হবে সদর্থক, নয় থাকলে হবে নঅর্থক। এরপরে পরিমাণ কাকে বলে? বচনের পরিমাণ বলতে বচনটির উদ্দেশ্য শ্রেণী সম্পর্কে বিধেয় শ্রেণীর সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার বা অস্বীকার করাকে বোঝানো হয়। সামগ্রিক অংশ যদি বোঝানো হয় তাহলে বচনটি সামান্য হয়, আর যদি আংশিক অংশ বোঝানো হয় তাহলে বচনটি বিশেষ হয়। প্রধানত পরিমাণ বলতে আমরা সামগ্রিক বা আংশিক অংশকে বুঝব। অর্থাৎ সবার সম্পর্কে যদি বলা হয় তাহলে বচনটি হবে সামান্য, আর যদি কিছু সম্পর্কে, আংশিক সম্পর্কে বোঝানো হয় তাহলে বচনটি হবে বিশেষ। তাহলে বচনের গুণ এবং বচনের পরিমাণ আমরা কাকে বলে জানলাম। তো গুণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা হয়, সদর্থক বচন ও নঅর্থক বচন। সদর্থক বচন মানে হ্যাঁবাচক, নঅর্থক বচন মানে নাবাচক। তবে সদর্থক ও নঅর্থক বচন কিভাবে চিনব? যদি কোনো বাক্য বা বচনে নঅর্থক কোনো চিহ্ন থাকে, যেমন নয়, না, নও, এইসব চিহ্ন থাকে, তাহলে বুঝবো সেটি নঅর্থক। আর যদি না থাকে তাহলে বুঝবো সেটি সদর্থক বচন। চলো, সদর্থক বচন দুই প্রকার হতে পারে, এ বচন আর আই বচন। নঅর্থক বচন দুই প্রকার, ই বচন ও ও বচন। তাহলে সদর্থক বচন এ বচন এবং আই বচন কেন? কারণ এগুলো হচ্ছে হ্যাঁবাচক বচন। এবার এই বচন কিভাবে গঠিত হয় তার আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এবারে পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করতে পারি, যেটা হলো সামান্য বচন আর বিশেষ বচন। সামান্য বচন হলো এ বচন ই বচন, অর্থাৎ এটা সামগ্রিক অংশ বোঝায় এ ই বচনের মাধ্যমে। আর বিশেষ বচন আই বচন ও বচন, এটা হচ্ছে আংশিক অংশ বোঝানো হয় বা কিছু অংশ সম্পর্কে বোঝানো হয়, তাই এই দুটো হচ্ছে বিশেষ বচন। এরপরে বচনের গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, গুণ ও পরিমাণ মিলিত ভিত্তিতে বচনকে চার ভাগে ভাগ করা যায়, যেটা হলো সামান্য সদর্থক বচন। অর্থাৎ আমরা দেখেছি যে সামান্য বচন কোনটা? এ বচন আছে। আর সদর্থক বচন কোথায় আছে? এ বচন, দুটোতেই এ আছে। তাহলে এ বচন হলো সামান্য সদর্থক বচন। তাই প্রথম বিভাগ আমরা দেখব সামান্য সদর্থক বচন বা এ বচন। দ্বিতীয় বচন হচ্ছে সামান্য নঅর্থক বচন। সামান্য নঅর্থক বচন, সামান্যর ক্ষেত্রেও দেখো ই রয়েছে, আর নঅর্থকের ক্ষেত্রেও দেখো ই রয়েছে। তাহলে সামান্য নঅর্থক বচন হলো ই বচন দেখলাম। এরপরে বিশেষ সদর্থক বচন বা আই বচন। বিশেষ বচন আমরা দেখেছি বিশেষ বচন আই আছে, আবার নঅর্থক বচনেও দেখেছি সদর্থক বচনেও দেখেছি আই আছে। তাহলে বিশেষ সদর্থক বচন হলো আই বচন। বিশেষ নঅর্থক বচন বা ও বচন। বিশেষ নঅর্থক, বিশেষ বচনে দেখো ও রয়েছে এবং নঅর্থক বচনেও দেখো ও রয়েছে। তাহলে বিশেষ নঅর্থক বচন বা ও বচন হলো লাস্ট বিভাগ। মানে গুণ ও পরিমাণ অনুসারে বচনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: সামান্য সদর্থক বচন বা এ বচন,
সামান্য নঅর্থক বচন বা ই বচন, বিশেষ সদর্থক বচন বা আই বচন, বিশেষ নঅর্থক বচন বা ও বচন। সামান্য সদর্থক বচন, সামান্য সদর্থক বচন বা এ বচন, সামান্য সদর্থক বচন বা যে বচনের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সামগ্রিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে সামান্য সদর্থক বচন বলে। অর্থাৎ একটা উদাহরণ দ্বারা আমরা দেখব যে উদ্দেশ্য পদ মানুষ, বিধেয় পদ মরণশীল। তাহলে এখানে মরণশীল কথাটি উদ্দেশ্য পদের সামগ্রিক অংশ, মানে এখানে রয়েছে সকল, মানে সমস্ত মানুষ সম্পর্কে মরণশীল জীব কথাটি স্বীকার করা হয়েছে, এই যে স্বীকার করা হয়েছে হয়, তাই এটি সামান্য সদর্থক বচন। সামান্য নঅর্থক বচন, সামান্য নঅর্থক বচন যে বচনের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সামগ্রিক অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে সামান্য নঅর্থক বচন বলে। অর্থাৎ সামান্য সদর্থকের ক্ষেত্রে বা এ বচনের ক্ষেত্রে দেখছিলাম এখানে স্বীকার ছিল, আর এখানে অস্বীকার করা হয়, তাহলে সেটাই হচ্ছে সামান্য নঅর্থক বচন। উদাহরণের সাহায্যে দেখি, কোনো মানুষ নয় অমর ব্যক্তি, এটা হচ্ছে সামান্য নঅর্থক বচন, কারণ এখানে অমর ব্যক্তি কথাটি সমস্ত মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। কারণ এখানে কোনো মানুষ নয়, মানে সমস্ত মানুষ সম্পর্কেই বলা হচ্ছে যে কেউ নয়, কোনো মানুষই নয় অমর ব্যক্তি, তাহলে অমর ব্যক্তি কথাটি মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে, তাই এটি সামান্য নঅর্থক বচন। এরপরে বিশেষ সদর্থক বচন, যে বচনের বিধেয় পদটি উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে স্বীকার করা হয় বা করে তাকে বিশেষ সদর্থক বচন বলি। কিছু অংশ বা আংশিক, আংশিকও লিখতে পারো, আংশিক অংশ সম্পর্কে স্বীকার করা হয়, তাহলে এক্ষেত্রে আমরা তাকে বিশেষ সদর্থক বচন বা আই বচন বলি। এখানে উদাহরণ যদি দেখি তাহলে এ, সাদা বর্ণের এটা বিধেয়, এটা উদ্দেশ্য ফুল সম্পর্কে কিছু অংশ সম্পর্কে স্বীকার করা হয়েছে, স্বীকার করা হয়েছে কিছু অংশ সম্পর্কে, তাই এটা বিশেষ সদর্থক বচন। এরপরে দেখব বিশেষ নঙর্থক বচন। বিশেষ নঙর্থক বচন যদি আমরা দেখি তাহলে যে বচনের বিধেয় পদটি উদ্দেশ্য পদের কিছু বা আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বিশেষ নঅর্থক বচন বলে। তাহলে উদাহরণের সাহায্যে দেখি আমরা, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি, তাহলে স্বার্থপর ব্যক্তি বিধেয় পদ, উদ্দেশ্য পদ মানুষ, এর কিছু অংশ সম্পর্কে অস্বীকার করেছে, নয় রয়েছে তাই অস্বীকার করেছে, কিছু অংশ কোথায় বুঝবো, এখানে কোনো কোনো, কোনো কোনো মানে কিছু অংশ, তাহলে কিছু অংশ সম্পর্কে, কিছু মানুষ সম্পর্কে স্বার্থপর কথাটি অস্বীকার করা হয়েছে, তাই এটা বিশেষ নঅর্থক বচন।